হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা মল্লিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যারা যারা ভিডিওটি দেখছো তাদেরকে খুব খুব ভালোবাসা। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি। তো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের পাটিসাপটা। তো এই তালের সিজনে তোমরা অনেকেই তালের বড়া, তালের লুচি, তালের পিঠে ট্রাই করেছো। তো যদি হাতে সময় থাকে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা বানাতে খুবই অল্প সময় লাগবে, আর উপকরণও খুবই সামান্য। তো দেখো, একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ মতো আটা নিয়ে তাতে ওই কাপের পরিমাণে 1 কাপ সুজি, আর যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেই পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে, আর স্বাদের ব্যালেন্স রাখার জন্য অবশ্যই একটু লবণ অ্যাড করবে। তো তারপরে তোমরা যে তালের মাড়িটা আছে সেটাকে দিয়ে পরে ঈষৎ উষ্ণ দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করবে। তোমরা এখানে জলও ইউজ করতে পারো, আমি দুধ ইউজ করেছি কারণ এটাতে টেস্টটা আর যে পাটিসাপটাগুলো হবে সেটাও কিন্তু একটুকু নরম হবে। তো তার জন্য আমি দুধ ইউজ করেছি। তো প্রথমে একটু হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেবে, কারণ কি প্রথমে যদি আমরা হাত দিয়ে গুলতে যাই তাহলে কিন্তু পুরো জিনিসটা হাতে লেগে যাবে। তো তারপর যখন তোমাদের দেখবে যে কিছুটা পরিমাণ গোলা হয়ে গেছে, তারপরে তোমরা হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেবে। তো দেখো, এটা আমি সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে একটা রেসিপি বানিয়েছি। যদিও আমি সেরকম রান্নাবাটি সেরকম ভালো পারি না, তাও আমি চেষ্টা করেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি তুলে আনার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো প্রথম দিকে আমি ব্যাটারটা মেখে কিন্তু 10 মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে আবার আমি ব্যাটারটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো তখন যদি মনে হয় একটু বেশি মোটা আছে, তো তোমরা আরেকটুকু জল বা দুধ অ্যাড করে, আমার যেহেতু দুধ শেষ হয়ে গেছিলো তো আমি একটুকু জল অ্যাড করে দিলাম। তো মোটামুটি একটু মিডিয়াম ঘনত্বের মধ্যে রেখে ব্যাটারটাকে রেডি করে নেবে। তো এরপরে আমি অলরেডি তাওয়াটাকে গরম হতে দিয়ে দিয়েছি, আর আমি 2-3টে বানিয়েও ফেলেছি। কারণ কি, প্রথমে তোমরা যতই ট্রাই করে নাও, প্রথমের 1-2-3টে তোমাদের ভালোভাবে কোনো মতে তাওয়া থেকে উঠবে না, লেগে যাবেই। তো আমি 2-3টে প্রথমে নিজে ট্রাই করে নিয়েছি। তো এটা 4 নাম্বার তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা দেখো আমার কিভাবে ফুলে উঠছে, কারণ আমি এটাতে সামান্য পরিমাণ সোডা অ্যাড করেছি। তো এটা তোমরা অ্যাড করতেও পারো বা নাও করতে পারো। তো এটা একটা রেডি করতে মিনিমাম তোমাদের 10 মিনিট করে সময় লাগবেই, 2 সাইডটা ভালো করে ভাজা হতে হতে। তো এটার সাথে তোমাদের আমি একটা কথা শেয়ার করি। তো এই যে আমাকে তালের মাড়িটা কিন্তু আমার দিদি আমাকে রেডি করে দিয়েছে, কারণ আমার কাছে একদমই সময় ছিল না আর আমি পারিও না। তো আমার দিদিকে খুব খুব থ্যাংক ইউ। আর যাই বলো, আমার দিদির সাথে আমার ঝগড়া হয় কিন্তু ঠিকই, কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসার, এটা কিন্তু সবার মধ্যেই আছে। দিদি বোনদের মধ্যে ঝগড়া যতই হোক, কিন্তু একটা আলাদা টান থাকে, আর বিয়ের পর তো সেই টানটা আবার অনেকখানি বেড়ে যায়। তো দেখো, নিচের তলাটা ভালো করে আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি ভালো করে খুন্তির সাহায্যে তুলে নিয়ে উল্টে দিলাম। এরপরে আমি এই পেছনের সাইডটাকে আরেকবার ভালো করে তেল দিয়ে ভেজে নেব। তো এটাতে কিন্তু তোমাদেরকে একটু তেল ভালো মতোই অ্যাড করতে হবে, নয়তো কিন্তু তাওয়াতে লেগে যাবে। তো তোমরা সেটা একটু ধ্যান রেখো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখো, খুব হাই রেখো না, নয়তো কিন্তু ভালো করে না ভাজা হওয়ার আগেই কিন্তু জিনিসটা পুড়ে যাবে। তো এরপরে তোমরা দেখো, এটা শুধুও খেতে পারো, কিন্তু আমি এটাতে একটুকু চাছি অ্যাড করব। ঠিক আছে, চাছি যেহেতু আমি বাড়িতে বানাইনি কারণ সময় ছিল না, তার জন্য আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম। তো এটার সাথে আমি একটুকু চাছি অ্যাড করে দিলাম। তো তোমরা এটা শুধুমাত্র যদি ভাবো চকলি হিসেবে তোমরা ব্রেকফাস্টে এমনিও খেতে পারো। তো দেখো, এখানে আমাদের তালের পাটিসাপটা রেডি হয়ে গেছে। তো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর যদি তোমরা আমার কাছ থেকে আরও এরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।